সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক স্বাগত। কালকে যেহেতু ভাইয়ের বিয়ে, তাই বিয়ের আগের দিন আমাদের সন্ধ্যের সময় একটা ঘরোয়া অনুষ্ঠান হয়ে থাকে, যার নাম হচ্ছে অধিবাস। এই অনুষ্ঠানে, এই ছোটোখাটো অনুষ্ঠানে আমরা কিন্তু ভীষণই আনন্দ করে থাকি। সেখানে অনেক কিছু হয়, সেখানে কুলো রঙানো হয়, হলুদ কোটা হয়, তারপরে জল সইতে যাওয়া হয়, নিমন্ত্রণ করতে যাওয়া হয়, তারপরে নাচ হয়, গান হয়। তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যাবে বলে সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি করে চলে যাও, কারণ বৃষ্টি বাদলের দিন তো, কখন বৃষ্টি চলে আসে। আর আমি মায়ের জন্য একটা সুন্দর একটা শাড়ি বের করে রেখেছি। এই শাড়িটা তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা। তো আমার তো বেশ ভালোই লাগছিলো। যাও, মাকে শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর লাগছিলো, আমার তো বেশ লাগছিলো। আর মা যাওয়ার আগে বলছিল আমি একটুখানি চা খেয়ে নিই, কারণ চা না খেলে আমার ভালো লাগে না। তো মা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগেই মা চা খেয়েই যায়। তো এদিকে মা চাটা রেডি করছিল, আর এইদিকে দেখো আদিদেব কিন্তু আমাকে বলছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে মা আমার জন্য জামা বের করে। আদিদেব কিন্তু বুঝতেই পেরেছে সবাই যেন কোথায় একটা যাবে। যাই হোক, ছোট ছেলে তো সবার আগেই বোঝে। যাবি, তুই যাবি বিয়ে বাড়ি যাবি? তোকে কেউ নেবে না, তোকে কেউ নেবে না বাবু। বিয়ে বাড়ি যাবি বাবু তুই? আজ দুপুর থেকে কিন্তু অনুষ্কার মাথায় ভীষণ চাপ, কারণ নিজেকে মেহেন্দি পরতে হয়েছে, কাকিমাকে মেহেন্দি পরিয়ে দিতে হয়েছে। তো ভীষণ তাড়াহুড়া করে মেহেন্দি পড়েছে, আর ও খুব সুন্দরভাবে সেজে এসছে। এখন ওরা অধিবাসে যাবে। আর এদিকে মা বলছিল মায়ের হাতে নেল পালিশ নেই, তাই আমি মাকে যাওয়ার আগে একটা সুন্দর একটা নেল পালিশ পরিয়ে দিচ্ছিলাম। দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর। তো এই নেল পালিশটা আমার না, কারণ আমার নেল পালিশটা কিন্তু আদিদেব পুরো নষ্ট করে ফেলেছে। এটা হচ্ছে আমার বোনের অনুষ্কার। তো অনুষ্কা এই বিয়ের জন্যই কিনেছে, দাদার বিয়ে বলে কথা। তো আর বিয়ে মানেই তো মেহেন্দি, নেল পালিশ, আলতা, এগুলো না হলে কিন্তু বিয়ে বাড়ি একদমই জমে না। যতই আমরা আধুনিক হয়ে থাকি না কেন, বিয়ে বাড়িতে মেহেন্দি না পড়লে কিন্তু একটুও মানায় না। এদিকে দেখো আমার কাকিমাও কিন্তু চলে এসছে আলতা পরতে, নেল পালিশ পরতে। তো তাড়াহুড়ার মধ্যে আমি খুব তাড়াতাড়ি করে ওদেরকে আলতার নেল পালিশ পরিয়ে দিলাম, কারণ আজ দুপুর থেকে আকাশটা বেশ ভারী ভারী, বেশ কয়েকবার বৃষ্টি আসছে। সেই বৃষ্টি দেখেই মায়েরা ভেবেছিল মনে হয় আর বৈকালবেলাতে যেতে পারবে না, কিন্তু বৈকালবেলা হতে হতেই আকাশটা বেশ ঝরঝরে হয়ে গেছে। আর যেহেতু ওরা ভেবেছিল যেতে পারবে না, তাই এইসব ওরা আগের থেকে আর রেডি হয়নি। আর তাই যাওয়ার মুখে দেখো আমাকে কত তাড়াতাড়ি করে ওদেরকে পরিয়ে দিতে হচ্ছে। আর আমার কিন্তু এই কাজটা করতে বেশ ভালোই লাগে। কিন্তু আজকে বলে না, আমার ছোট থেকে এই কাজটা করতে কিন্তু ভীষণই ভালো লাগে, মা কাকিমাদের আলতা পরাতে। এই কাজটা কিন্তু আমার কাছে ভীষণ একটা প্রিয় একটা কাজ। যাই হোক, এইদিকে দেখো আমার বোনও কিন্তু চলে এসছে রেডি হয়ে, আর দুর্গাও চলে এসছে। আর দুর্গাকে আছে কি মিষ্টি না লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছিল। এই যে আমাদের ছোট্ট পরী, দেখুন আমাদের এই ছোট্ট পরীটাকে আছে কি মিষ্টি না লাগছে, অসাধারণ লাগছে। আর হাতে পড়েছে সুন্দর করে মেহেন্দি। তো আমি বললাম এই মেহেন্দিটা কে পরিয়ে দিয়েছে? বললো ওর মাসিমণি পরিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের ছোট্ট পরীও কিন্তু এখন সুন্দরভাবে রেডি হয়ে এখন যাচ্ছে অধিবাসে। আর বলছে আমাকে নেবে না, ওর ভাইকে নেবে, আমাকে নেবে। প্রথমে ভেবেছিলাম আদিদেবকে পাঠাবো না, কিন্তু আদিদেব এত কান্নাকাটি করতে শুরু করলো, তারপর ওর মাসি বলল না ওকে রেডি করে দে, আমি ওকে নিয়ে যাব। তাই ওকে আমি সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। আর ওর দিদিও কিন্তু ভীষণ খুশি ও যাবে বলে। এইদিকে কিন্তু দুজনকেই বললাম তোরা একসঙ্গে দাঁড়িয়ে থাক, দুজনের একটা সুন্দর থেকে ছবি তুলে দিই। তো দুজন পাশাপাশি দাঁড়িয়েছে, আর দুজনকে না পাশাপাশি দাঁড়ালেই মনে হয় কি যমজ। তো সবাই ওদেরকে যমজই বলে।
এখন বাজছে রাত্রি 8:30। অধিবাস কিন্তু প্রায় শেষের দিকে। হলুদ কোটা, জল নিমন্ত্রণ সমস্ত কিছু মনে হয় প্রায় হয়ে গেছে। জানি না মনে হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আমি তো যাইনি তাই আমি বলতে পারবো না। কিন্তু এরা কেউ অধিবাস দেখতে যাচ্ছে না, আনন্দও করতে যাচ্ছে না, এরা যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে। আর আমার ভাই দেখো এই পুরনো গেঞ্জিটা পরেই চলেছিল। আমি বললাম না, একদমই ভালো লাগছে না, বাড়িতে 10টা লোক আসবে, সবাই দেখবে, তোকে দেখে কেমন লাগবে। তাই আমার কথা শুনে ভাই একটা সুন্দর একটা শার্ট পরে এসছে, বেশ ভালোই লাগছিলো, আর সাথে কিন্তু বডি স্প্রেটাও দিয়ে দিল। যাই হোক, এদিকে সবাই দেখো রেডি হচ্ছে। ওইটা হচ্ছে আমার একটা দাদা, তো ও আজকে এসছে। বিকেল থেকে সবাই বলছিল এ যাবে না ও যাবে না, কিন্তু সন্ধে নামতে না নামতেই সবাই কিন্তু দেখো গুটি গুটি পায়ে সবাই চলে গেল, আর পড়ে রইলাম আমি আর আমার বাবা। যাই হোক, সবাই আনন্দ করুক, এটাই আমি চাই। আমি যেতে পারছি না তো কী হয়েছে, সবার মধ্যে থেকেই আমি আনন্দ করব। এইদিকে আমার ভাই আর কাকিমাও দেখো রেডি হয়ে চলে যাচ্ছে। তো আমার কাকিমা বলছিল আমাকে কেমন লাগছে, আমি বললাম খুব সুন্দর লাগছে। আর আমাদের মধ্যে অধিবাসের নিয়মটা কিন্তু খুব সুন্দর হয় আর খুব আনন্দ হয়, তাই হয়তো কেউ আর ঘরের মধ্যে বসে থাকতে পারলো না, সবাই চলে যাচ্ছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আবারও কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। সবাই ভালো থাকবেন।